পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি অন্যতম জায়গা হলো দার্জিলিং। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭১০০ ফুট উঁচুতে অবস্থিত এই দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ঠান্ডা শহর। বারবার দার্জিলিং ছুটে যাওয়ার কি আছে, বা দার্জিলিং কি আছে দার্জিলিংয়ে? তো আমি তাদেরকে বলবো এই জন্য আসি আমরা দার্জিলিংয়ে। মেঘের স্বর্গরাজ্য তথা শৈল শহর হিসেবে পরিচিত দার্জিলিং তার আবহাওয়া, চা, টয় ট্রেনের জন্য সারা পৃথিবীর পর্যটকদের কাছে অত্যন্ত সমাদৃত। আর আপনারা আজকে দেখতে পাবেন বৃষ্টি ভেজা দার্জিলিং ঠিক কেমন লাগে এবং বর্ষার সময় দার্জিলিং গেলে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে থাকছে আজকের ভিডিওতে সেই সব। বাড়ি থেকে যখন বেরোলাম সেদিনও গরমের জন্য খুব কষ্ট পেয়েছি, আর আজকে মানে কালকে রাত্রে রীতিমতন আমি কেঁপেছি, এত ঠান্ডা লাগছিল, আর বৃষ্টি তার সাথে ঠান্ডা, তো মানে দারুণ একটা ফিলিং। সব কিছু একটু কষ্ট হলেও দারুণ একটা ফিলিংস হচ্ছে। আজকে আমাদের সাইট সিনে যাওয়ার কথা, কী করবো বুঝতে পারছি না। সাইট সিনে তো যাবো, কিন্তু পুরো ভিজে যেতে হবে মনে হচ্ছে। সকালের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড অমলেট আর একটু সস দিয়েছে, দেখছেন, মানে এটা হচ্ছে স্লাইস পাউরুটিগুলোকে 4 ভাগ করে একটা করে দিয়েছে। তো যাই হোক, আর গরম জল চাইতে দিয়ে গেছে। তো বেশ ভালো ব্যবস্থাপনায় হোটেলটার। মোটামুটি আমরা যে টাকায় রয়েছি এই মোটামুটি এই সময়, যদিও এটা এখন বৃষ্টির জন্য হয়তো টুরিস্ট কম, বাট এই টাকায় ঠিকঠাক পরিষেবা, আর পরিষেবাগুলো যথেষ্ট ভালো। হোটেলে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, ভালোই পরিষেবা। এই হচ্ছে আমাদের ব্যালকনি, পুরো ব্যালকনি ভিজে আছে, বৃষ্টি হয়ে যাচ্ছে অনর্গল। আর দেখুন চারিদিকে পুরো মেঘে ঢাকা। বৃষ্টি ভেজা দার্জিলিং সবার দেখার ইচ্ছা থাকে, বাট কিছু রিয়েলিটি যেটা আমি ফিল করলাম। প্রথম কথা হচ্ছে বৃষ্টি, পাহাড়ের বৃষ্টি এতটাই মানে মারাত্মক যে বেরোনো যাচ্ছে না। ঠিক আছে, অনেক কষ্ট করে বেরোলাম, আর যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে অনেক গাড়ি যেতে চাইছে না। একটা জায়গায় যে তেনজিং রক যেখানে রয়েছে সেখানে ল্যান্ডস্লাইড হয়েছে। তো এই প্রবলেমগুলোর জন্য কিন্তু আমার মানে কি বলবো, ড্রাইভার ক্যান্সেল করছে, এটা একটা ফ্যাক্ট। আবার দাম বেশি চাইছে, যদিও এখন অফ সিজন তুলনামূলকভাবে বৃষ্টির মধ্যে দাম তাও বেশি চাইছে। তো এই দেখুন চারিদিকে কুয়াশা, ভালো ভিউ বলতে মানে 5 মিটার দূরে কি আছে তাও দেখা যাচ্ছে না, পাহাড়ের দিকে কিচ্ছু নেই, পুরো কুয়াশা, আর কুয়াশার মতন মেঘ ছেয়ে রয়েছে। পুরো মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে এসেছি আমরা। পুরো মেঘে ভর্তি হয়ে রয়েছে চারিদিকটা। একটা ড্রাইভারকে বুক করলাম, প্রথমে 1500 টাকা বলেছিল, এখন 1700 টাকা দিয়ে যেতে হচ্ছে। বাট কিছু করার নেই, দার্জিলিং এসে বসে থাকবো বাড়িতে, তাই জন্য। তো এই রিয়েলিটিগুলো যদি ফেস করতে পারেন, যদি মনে হয় ঠিক আছে ইটস ওকে, তো আসতে পারেন। নাহলে কিন্তু বাড়িতে বসে থাকা, মানে ঘরে বসে থাকতে হবে। তারপর ল্যান্ডস্লাইড হলে, অন্য জায়গায় ল্যান্ডস্লাইড হলে তো ব্যাস হয়ে গেল, জ্যাম রয়েছে। কালকে বাড়ি ফিরবো কী হবে জানি না। দোকানে কোনো দোকানে ম্যাক্সিমাম লোক নেই। সব থেকে ভালো করেছে দেখুন, ওই টাকা এদিকে পুরো একদম রেনকোট পরে, একদম ছাতা দিয়ে বৃষ্টি ভেজা দার্জিলিং দেখতে চান তো এইটা হচ্ছে বৃষ্টি ভেজা দার্জিলিং এর রিয়েলিটি। এটা হচ্ছে দার্জিলিং মল।
মনে হচ্ছে মেঘের চাদরে দার্জিলিং ডুবে গেছে। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা দার্জিলিং, যাদের যাদের ঘুরতে খুব পছন্দ, যাদের মনে হয় এটা একটা ড্রিমের মতন, তো এই ড্রিম। ছাতা কাঁধে নিয়ে ঘুরছি, চারিদিকটা ভিজে যাচ্ছে, যেদিকে চাইছে আটকাতে পারছে না কিছু। আর আমার মতন কিছু পাগল লোক আছে যারা বেরিয়েছে। নায়ক যেমন ড্রেস চেঞ্জ করে, আমি একটু ড্রেস চেঞ্জ করে নিলাম। কিছু করার নেই, একটা রেনকোট কিনতেই হলো। তবে বেশি না, এখানকার লোকাল দোকানে আমার সাইজ মানে ডবল এক্সেল দিয়ে দিয়েছে 400 টাকায়। তো এই যে চলে এসেছি হোপ। তুমি কালকে হোপের সামনে ফটো তুলবে বলছিলে, যাও তোলো, বৃষ্টির মধ্যে একটা হোপের সামনে ছবি তোলো। দেখতে পাচ্ছ অবস্থা। এই আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ক্যাভেন্টার্সের সামনে। রাস্তা পুরো ফাঁকা, ক্যাভেন্টার্সের সামনে চলে এসেছি। এই যে ক্যাভেন্টার্সের সামনে চলে এসেছি। এবার আমাদের এখান থেকে 11টার সময় আমরা বেরোচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। বৃষ্টি ভেজা দার্জিলিং এ আমরা সাইট সিন করতে বেরোচ্ছি। এই যে আমাদের গাড়ি অপেক্ষা করছে, গাড়ির নাম্বার এটা। চলুন তাহলে শুরু করা যাক আজকের মতো আমাদের দার্জিলিং ভ্রমণ। तो आपका नाम क्या है? हाँ, वीरेंद्र। इंद्रा। तो आपका कांटेक्ट नंबर? 74071 अच्छा 26668। अच्छा। तो इंद्र के साथ हम तो प्रथमे আমরা যাব जापानीज टेम्पल। तो मैं वो बड़ा सुमो लेके 900 रुपए में अकेला घूमा पूरा दार्जिलिंग। ठीक है, पहले 2000 मान लीजिए 19 का बात है ये। লেখা আছে পেটস আর নট অ্যালাউড। কেন ভাই, কি প্রবলেম, কি সমস্যা? চলুন, জাপানিজ টেম্পল প্রথমে, তারপর হচ্ছে পিস পাগোডা। জাস্ট এদিককার ওয়েদারটা আর তার সাথে সাথে এটা দেখুন, কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। জাপানিজ টেম্পল। শাড়ি মেঘে ভেসে বেড়াচ্ছে, যে মেঘের মধ্যে দিয়ে হেঁটে চলেছি আমরা। আর চারিদিকে এক অপার্থিব শান্তি। বুদ্ধের ধর্ম প্রচারের বিভিন্ন অংশ কিন্তু লেখা রয়েছে। সাহিত্য বুদ্ধ,
এই পাশে জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এখানেও একটি বৌদ্ধ মূর্তি রয়েছে, এটা যে জন্ম। এখানে লেখা রয়েছে মায়াজ ড্রিম, মায়া দেবী কা সপনা, গ্রেট ডিপার্চার অফ সিদ্ধার্থ, যেটাকে বলে মহাপরিনির্বাণ, যেটাকে বলে মহাবীর নিষ্ক্রমণ। যখন গৌতম বুদ্ধ সংসার ধর্ম ছেড়ে সন্ন্যাস সবার পথে পা বাড়িয়েছিলেন, সেইটা হচ্ছে সমাধি, গৌতম বুদ্ধের সমাধি। আর এই হচ্ছে বৃষ্টি ভেজা দার্জিলিং। यहाँ से मिरिक जाने में कितना समय लगता है? 2 घंटा। 2 घंटा। रॉक टी गार्डन से ही उतर के तो रॉक गार्डन जाना पड़ता है। স্লাইড হওয়ার পর আমাদের প্রথমে তেনজিং রক সাইডটা বন্ধ হয়ে গেছিল। তেনজিং রক বন্ধ হয়ে যাওয়া মানে জু বন্ধ হয়ে যাওয়া, তারপর হচ্ছে আপনাদের যে মাউন্টেনিয়ার্স ইনস্টিটিউট আছে ওইটা বন্ধ হয়ে যাওয়া, ওটা একই সাথে একই জায়গায় প্রায়। এবার হঠাৎ খবর পাওয়া যাচ্ছে রক গার্ডেন বন্ধ হয়ে যাচ্ছে, রক গার্ডেনের ওখানে ল্যান্ডস্লাইড হয়েছে। রক গার্ডেন বন্ধ হয়ে যাওয়া মানে রক গার্ডেন টি গার্ডেন দুটোই বন্ধ হয়ে যাওয়া। তো বুঝতে পারছেন এরকম বর্ষাকালে আসলে এটা খুবই সিম্পল একটা ন্যাচারাল ঘটনা, যে কোনো সময় হতে পারে। তো এটা নিয়ে কোনো মানে কিছু হতাশ হওয়ারও কিছু নেই, কিছু করার নেই, এগুলোকে আপনাকে মেনে নিয়ে আসতে হবে। বর্ষার সময় আসলে বা এরকম নিম্নচাপের সময় আসলে কিন্তু এগুলোকে মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। তো রাস্তায় জ্যাম রয়েছে, ল্যান্ডস্লাইড হওয়ার জন্য রাস্তায় জ্যাম রয়েছে, এটাও একটা প্রবলেম যে এই সময়গুলোতে এই যেখানে সেখানে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য রাস্তায় জ্যাম। দেখুন এইদিকে রাস্তায় কিরকম জ্যাম হয়ে রয়েছে। কি পয়েন্ট আছে? Zero park. টয় ট্রেনটা উপরে রয়েছে, ওই দিকে টয় ট্রেনটা থেমে রয়েছে বাতাসিয়া লুপে। আমরা জাস্ট বাতাসিয়া লুপের অপোজিটে এই প্রাথা হোমস্টে, এইখানে ফাস্টফুড কর্নারে আমরা দাঁড়িয়েছি, একটু চা খাবো। চা খাওয়ার পর বিভিন্ন রকম গাছের শপিং করতে পারেন। গরম গরম কফিতে চুমুক দিতে হবে। 50 টাকা করে বাতাসিয়া লুপে ঢুকতে গেলে 50 টাকা করে দিতে হবে। এই হলো দুজনের এন্ট্রি ফি, 50-50 100 টাকা। সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। চলো, আগে এখানে ছবি থাকতো ওই মেমোরিয়ালের। এটা হচ্ছে টয় ট্রেনের গেট। টয় ট্রেন এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখায়। বাতাসিয়া লুপ অ্যাকচুয়ালি একটা শহীদ, যারা শহীদ যে সৈনিকগুলো রয়েছে তাদের প্রতি একটা শ্রদ্ধার্ঘ জানাতেই এই বাতাসিয়া লুপ তৈরি হয়েছিল। তো বাতাসিয়া লুপ একটা গ্রেট মেমোরিয়াল। এখানে সব যারা শহীদ হয়েছেন তাদের আর কি নাম লেখা রয়েছে। দেখুন এই যে কোন কোন অপারেশনে তারা শহীদ হয়েছিল। দেখুন ওখানে প্রথমে লেখা রয়েছে প্রদীপ কুমার রানা, এটা যদি প্রথম না, সিরিয়াল নাম্বার 81, অপারেশন হেফাজত
1991 সালে তিনি শহীদ হয়েছিলেন। এরকম কিন্তু প্রচুর শহীদদের নাম লেখা রয়েছে এখানে। এটা নর্মালি ফটো তোলার জায়গা নয়, এটা মানুষের প্রতি যে শহীদরা আমাদের দেশ বাঁচাতে গিয়ে বা দেশের বিভিন্ন অপারেশনে শহীদ হয়েছেন তাদের প্রতি রেসপেক্ট একটা জায়গা। সত্যি এখানে দার্জিলিংটাকে খুব সুন্দর লাগে। এই হচ্ছে ব্রেভ মেমোরিয়াল। এই হচ্ছে এটা, আপনি মানে দার্জিলিং খুললেই দার্জিলিং এর প্রথমেই দেখা যাবে এইটা। দার্জিলিং মানে বাতাসিয়া লুপ, আর এই যে দার্জিলিং পুরো মেঘের শহর। কত করে দার্জিলিং টি? দুধ চাও নেবো, লিকার চাও নেবো, কত করে? না দুধ চা খাবেন না লাল চা খাবেন আপনি? দুটোই নেবো। ও দুটোই নেবেন? দুধ চা, লাল চা হবে না। দুধ চা। দুধ চা, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার শুদ্ধ লাল চা। শুধু লাল চা। মশলার টিটা পাওয়া যায় এদিকে। কত করে এগুলো? এটা একটা প্যাকেট, এটা একটা প্যাকেট নিলে 80 টাকা, দুটো নিলে খালি 150 টাকা, সেম রেট। তাহলে এ তো দোকানেই 60 টাকা করে বলছিল আমাকে, দোকানেই তো 60 টাকা করে বলছিল, আপনি তো আরো দাম বাড়িয়ে বললেন। কেন বাড়াইবো, বৃষ্টি হচ্ছে, নিয়ে যান একটু কম। না 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 না, তো দোকানেই আমি কালকে 60 টাকায় দিই। ঘুম মনেস্ট্রি দেখতে একটুখানি ওই বাতাসিয়া লুপ রাস্তায় পরে, আর একটুখানি এসে ঘুম মনেস্ট্রি দেখতে আসলাম। যার সঙ্গে ঘুরলাম অনেকগুলো জায়গা ঘুরতে পারলাম না, কারণ হচ্ছে ল্যান্ডস্লাইডের জন্য অনেক জায়গা বন্ধ। তারপর বৃহস্পতিবার জু বন্ধ হয়ে যাচ্ছে, তো আপনার জু বন্ধ, তো বৃহস্পতিবারের জন্য একটু সমস্যা হলো। তো যাই হোক, যার সঙ্গে ঘুরলাম তার নাম হচ্ছে ইন্দ্রদা। তো ইন্দ্রদার সাথে একটু কথা বলিয়ে দিই। तो भैया आप जो जब टूरिस्ट लोग दार्जिलिंग घूमने आते हैं तो क्या क्या पॉइंट यहाँ पे घूमने को है? यहाँ पर घूमने के लिए बहुत सारे पॉइंट है आपको। सुबह का पॉइंट है, टाइगर पॉइंट है, सनराइज पॉइंट। अच्छा, उसके बाद आपको घूम मनुष्य बतासलुप है। उसके बाद आपको जादू टेम्पल पिस्पेगड़ा, जू एचएमआई म्यूजियम, जू का अंदर 3 पॉइंट है, जू एचएमआई म्यूजियम। अच्छा, हिमालय माउंटेन जू का अंदर है। हाँ, और उसके बाद आपको रोपे है, और उसके बाद टी गार्डन, टेंजिंग रॉक, रॉक गार्डन, और ये सब वगैरह है। ये सब है। तो ये सब घूमने में आपको जो टूरिस्ट लोग है, ये आपका तो 4 सीटर है, 4 सीटर गाड़ी में आपको कितना लगता है? कोई आपको सब घूमने में आपको अभी का ऑफ सीजन रेट है 3,000-3,500 तक लेगा। 3,000-3,500 तक लेगा, ठीक है। और अगर मिरिक के साइड क्या क्या पॉइंट है और क्या क्या रेट रहेगा? मिरिक का साइड आपको
पहले आता है लेप्चा जगत पाइन फॉरेस्ट। लेप्चा जगत पाइन फॉरेस्ट, उसका पाइन फॉरेस्ट बहुत जंगल है उधर। अच्छा अच्छा, पाइन का जंगल है। Side view है। हाँ हाँ उसके बाद आपको सिमना व्यू पॉइंट जो नेपाल का आसपास है, हाँ, सिमना व्यू पॉइंट बोलता है, वहाँ से सिमना व्यू पॉइंट। अच्छा वाला सन्दकपू वगैरह सब देखता है। अच्छा, और सन्दकपू। सन्दकपू व्यू है, वहाँ से मिलता है। हाँ हाँ, और उसके बाद आपको नेपाल बॉर्डर, नेपाल बॉर्डर। जो वहाँ से आपको कॉस्मेटिक सामान वगैरह सस्ता मिलेगा उधर। अच्छा, वो जो पशुपति मार्केट बोलता है। हाँ जी, हाँ। पशुपति मार्केट, वहाँ से सामान ले सकते हैं आप लोग। हाँ, और उसके बाद आपको नेपाल उधर गोपालधारा टी एस्टेट, गोपालधारा टी स्टेट। बहुत बड़ा टी गार्डन है। हाँ। वहाँ पर टैबलेट वगैरह और आपको दार्जिलिंग टी भी सस्ता कर मिलता सकते है। हैं। अच्छा, सस्ता अच्छा। भी मिलेगा खरीदने के लिए। हाँ, और इसके बाद लास्ट में मिरिक लेक, मिरिक लेक। उसमें अच्छा बोटिंग वगैरह और साइडिंग वगैरह होता है। अच्छा, तो ये इसमें आपको पड़ेगा आपको वो भी सेम रेट है, 3035 होता है। 3000 ऑक्सीजन रेट। ऑक्सीजन में। अच्छा, और आपका मान लीजिए कि यहाँ से अगर कोई जाना चाहे तो कि आपको बोले कि दार्जिलिंग से अगर कोई बोले कि हमको एनजीपी पे ड्रॉप कर दीजिए तो उसके लिए कितना लेते हैं आप? एनजीपी के ड्रॉप करने के लिए हाँ, अभी हम वही आपको 2800-3000 तक लेता है। 3000। अच्छा, ठीक है। तो आपका नंबर एक थोड़ा अच्छा बोल दीजिए, आपका नंबर जिस पे आप कांटेक्ट भी कर सके, जो लोग घूमने आए हैं। ठीक है, ठीक है। बोल दीजिए कांटेक्ट नंबर। मेरा नंबर है 74071 74071 2666 8 74071 2666 তো ইন্দ্রদার নাম্বার এটা, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন, দাদার সাথে এই গাড়িতে কমফোর্টেবলি ঘুরতে পারেন। দাদা খুব ভালো করে কিন্তু আমাদের ঘুরিয়ে দিল, যেটুকুই ঘোরালো। কালকে আমরা চেষ্টা করব, আমাদের যাওয়ার দিন তো কালকে আমাদের বেশি সময় হবে না, কালকে যদি আমরা পারি তো হয়তো ঘুরে যাব বাকিটুকু টি গার্ডেন, রক গার্ডেনগুলো দেখিয়ে যাব। তো আমরা যেটু ঘুরে এখন আবার মেলের দিকে চলে যাচ্ছি। তারপর দুপুরের খাবার খেতে আমরা ঢুকলাম পদ্মা রেস্টুরেন্ট। একদম ম্যাল থেকে নেমে এসে এই যে ক্যাভেন্টার্স থেকে নেমে এসে এই পদ্মা রেস্টুরেন্ট, আমরা এই পদ্মা রেস্টুরেন্টে ঢুকছি। বাঙালি খাবার পাওয়া যায়। তো ফিশ রাইস নিচ্ছে 180 টাকা, চিকেন রাইস 190 টাকা। এখান থেকে ভিউটা বেশ ভালো, বৃষ্টিটা একটু কমেছে, ভিউটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর রেস্টুরেন্টের ভেতরটা এরকম সব রকম রাইস রয়েছে। সব একটু আইটেমটা একটু দেখিয়ে দিই আপনাদের। মোটামুটি রেটগুলো ঠিকঠাকই, দার্জিলিংয়ে যেরকম রেট সেরকম হিসেবে ঠিক করলে ঠিকঠাকই রেট আছে। এই হচ্ছে রেট। তো আমাদের খাবার এসে গেছে, এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালি না, এখন এটা পর্যন্ত এটা এসছে। ভাত আছে বেশ লম্বা দানা, আলু ভাজা, একটা সবজি রয়েছে, পাঁপড় রয়েছে আর একটা স্যালাড রয়েছে। আর এখানে তো দেখালাম পাঁপড়, এইখানে একটা আচার রয়েছে, তেঁতুলের আচার, পেঁয়াজ লঙ্কা আর একটা মিক্স আচার রয়েছে। মাছ এসে গেছে, মাছের পিসটা বেশ বড়, ডাল একদম সব কিছু কিন্তু ধোঁয়া ওঠা, দারুণ হচ্ছে। আর আমার খিদেও পেয়েছে চরম। আর এদিকের ভিউটাও কিন্তু সুন্দর লাগছে বেশ। হাতের কাছে খাবার পেলে আর মন থামতে চায় না, এবার খাওয়া শুরু করতে হবে, খিদে পেয়ে গেছে খুব। ঘুরে এসে কম্বল জড়িয়ে বসে আছি। 6টা বাজতে গেল, একই নাগারে বৃষ্টি পড়ে যাচ্ছে, মাঝে একটু থেমেছিল, বৃষ্টি পড়ে যাচ্ছে। এবার একটু চা খাবো। চা এসে গেছে, এটাও কিন্তু চা, ওটাও চা, মানে গ্লাসে দিয়েছে বলে ভাববেন না যে এটা অন্য কিছু, এটাও চা বলে যে একটু বড় কিছুতে দিতে, তাই জন্য ওরকম দিয়েছে। তো যাই হোক, চা এসে গেছে, এবার চা খেয়ে নিই। চা খেয়ে ফ্রেশ হয়ে নিই। চাটা কিন্তু দারুণ বানাই হোটেলে। বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায় ম্যাল ঘোরার জন্য। বৃষ্টি হচ্ছে এক নাগারে সমান তালে। দুপুরে একটু বিকেলের দিকে একটু থেমেছিল, কিন্তু এক নাগারে বৃষ্টি হচ্ছে, তাই আউটফিটটাও সেরকম পড়তে হয়েছে। টাকা নিয়েছি, তাহলে ব্যাগটাও ভিজে যাচ্ছে, টাকা ফাঁকা যা আছে সব ভিজে যাচ্ছে। এর সাম্রাজ্য। আমাদের এই হোটেলটা ম্যাল থেকে হাঁটা পথে 5 থেকে 7 মিনিট। চলে এসেছি ম্যালে।
একদম ফাঁকা। এই কয়েকজন আমাদের মতন পাগলই আছে। এই পদ্মা রেস্টুরেন্ট আর এর পাশ দিয়ে এই যে ফুটপাতের দোকানগুলো আপনি পেয়ে যাবেন। বিভিন্ন রকম আইটেম পাবেন, ফল থেকে শুরু করে ছাতা থেকে শুরু করে বিভিন্ন রকম আইটেম, কিন্তু শীতের আইটেম, কোট, সব রকম আইটেমগুলো পেয়ে যাবেন সব দোকানে। কোন দোকান থেকে কিনবে বললে গো? এই দোকানটাই, যে ওই যে এই দোকানটা বললে, এই দোকান থেকে কিছু কিনবে। বিভিন্ন ধরনের এখানে গিফট দেওয়ার জন্য, কারোজন গিফট নিয়ে যাওয়ার জন্য বা আপনাদের প্রসাধনের জন্য বিভিন্ন রকম এখানকার যে লোকাল আইটেমগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন। দেখুন ঘর সাজানোর জন্য যে কি সুন্দর এইগুলো রয়েছে, এগুলো শব্দ হয়। এই যে এইগুলো রয়েছে, আপনি আপনার বন্ধু বান্ধবদের জন্য গিফট দিতে পারেন। এখানে বুদ্ধের স্ট্যাচু রয়েছে, লাফিং বুদ্ধ রয়েছে, বিভিন্ন রকম কাপের সেটগুলো রয়েছে, বিভিন্ন রকম সেট কিন্তু রয়েছে। আপনি এগুলো গিফট দিতে পারেন। রাত বাজে 11টা, জাস্ট খাওয়া দাওয়া করলাম। আজকে মেনুতে ছিল ভাত আর চিকেনের ঝোল। তো খাওয়া দাওয়া জাস্ট করে ঘুমোতে যাবো। বাইরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে সকালবেলায় দেখি যদি আমাদের যে ল্যান্ডস্লাইড যেগুলোতে হয়েছে, রক গার্ডেন, টি গার্ডেন, সেগুলোতে যদি মানে রাস্তা ক্লিয়ার হয়ে যায় তাহলে সেগুলো ঘুরবো। নাহলে হয়তো সারাদিন দার্জিলিংয়ে টোটো করে কাটাতে হবে। আদারওয়াইজ আজকের অভিজ্ঞতাটা খারাপ ভালো মিশিয়ে বেশ ভালোই লাগলো। বৃষ্টি ভেজা দার্জিলিংকে পেতে গেলে কিছু কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে। যাক, সেটা মেনে নিয়েছি। আর এখন আমাদের ঘুমানোর সময়, ঘুমিয়ে পড়লাম। এবার 3rd দিনে আবার দেখা হবে। টাটা।